আমরা যে মসজিদে আসছি, মসজিদ কার ঘর? জোরে আওয়াজ দিয়ে। আল্লাহর কোনো ঘর আছে? জোরে বলেন। মসজিদ কার ঘর? আল্লাহর কোনো ঘর আছে? আল্লাহ হচ্ছেন ওয়াহদাহু লা শারীক, তার কোনো শরীক নাই। আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো বাড়ি নাই, আল্লাহর কোনো চোখ নাই কিন্তু কুদরতি চোখ দিয়ে দেখে। আল্লাহর কোনো হাত নাই কিন্তু কুদরতি হাত দিয়ে ধরে। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো পা নাই কিন্তু কুদরতি পা দিয়ে চলেন। সব কুদরতি, এটার উপরে বিশ্বাস যখন রাখবেন তখন পরিপূর্ণ ঈমান হয়ে থাকবেন। আর এই ওয়াহদানিয়তের উপরে যদি কিঞ্চিত পরিমাণ যদি বেয়াদবি হয়, যদি বলেন যে আল্লাহর হাত আছে, তাহলে হাত কত বড় আছে, ঠিক না? আল্লাহর হাত কত বড় আছে। আল্লাহ বসে বিদায় যে আল্লাহ রাব্বুল আলামিনের হাত আছে, কুদরতি হাত আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতি হাত আছে। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যে ওনার ঘরে আসছি, এটাকে আমরা বলি মসজিদ বাইতুল্লাহ। মসজিদ হচ্ছে আল্লাহ ঘর। ও মসজিদে যখন এসেছি, বসেছি, মসজিদে ঢোকার সময় কয়টি দোয়া পড়তে হবে জানেন? তিনটি দোয়া পড়বো। কয়টি? 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 তিনটি। নাম্বার 1, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আমরাও পড়ে নিই, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। 1 নম্বর। 2 নম্বর দোয়া পড়ব যে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। 3 নম্বর দোয়া পড়ব নাওয়াইতু সুন্নাতুল ইতিকাফ। ঠিক আছে? আচ্ছা, মসজিদে যখন প্রবেশ করব তখন কোন পা দিয়ে? জোরে মাশাআল্লাহ। গোলাবাড়ির এলাকাবাসী, একেবারে মরিবাড়িও মুরব্বীদেরও সব মুখস্থ আছে যে ডান পা দিয়ে, ঠিক না? ঠিক না? মসজিদে ঢুকবো কোন পা দিয়ে? এটা মনে রাখবেন, ডান পা দিয়ে। আর বের হবো কোন পা দিয়ে? বাম পা দিয়ে। আচ্ছা, কোনোদিন চিন্তা করেছি, আচ্ছা মসজিদে যে ডান পা দিয়ে ঢুকবো, বের হবো বাম পা দিয়ে, আর বাসায় যে টয়লেট আছে, টয়লেট বুঝেন তো? অনেকে আবার পায়খানা বুঝে, ঠিক না? পায়খানা বুঝে, আবার অনেকে ওয়াশরুম বুঝে, ওয়াশরুম বুঝে কিনা? তিনটাই বলে দিই। ওয়াশরুম আছে, টয়লেট আছে, ওয়াশরুমে অ্যাটাচ আছে না টয়লেট? ওই পায়খানা যে আছে, ওই টয়লেটে ওয়াশরুমে যখন আমরা ঢুকবো কোন পা দিয়ে? কোন পা দিয়ে? মাশাআল্লাহ, বাম পা দিয়ে। আর বের হবো কোন পা দিয়ে? ডান পা। আচ্ছা, কোনোদিন চিন্তা করেছি কেন যে হঠাৎ করে ওই মুহূর্তে যদি মালাকুল মউত ফেরেশতা ইজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি এসে যায়, আপনার আত্মা যদি বের করবে, তখন আপনার ডান পা বাইরে আছে, বাম পা ভিতরে গিয়েছে, তখন মানুষদের বডির যে ভার ডান পায়ে বেশি না বাম পায়ে? কোন পায়ে? কোন পায়ে? যে ডান পা বাইরে আছে, বাম পা ভিতরে আছে, তো মানুষের বডির সমস্ত ভার ডান পায়ে বেশি থাকে। তো ওই সময় যদি মালাকুল মউত ফেরেশতা যদি এসে যায় মানুষের আত্মা বের করার জন্য, ইজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আত্মাটা বের করে, সুন্নাত মোতাবেক যদি আপনি টয়লেটে যাচ্ছেন, ওয়াশরুমে যাচ্ছেন, পায়খানা করতে যাচ্ছেন, সুন্নাত মোতাবেক যদি যাচ্ছে, তো আপনার বাম পা বাইরে আছে, ডান পা বাইরে আছে, বাম পা ভিতরে আছে। আপনার বডি যখন পড়বে, আত্মা থেকে, বডি থেকে যখন আত্মা বের হয়, মানুষ দাঁড়ায় থাকবে? মানুষ দাঁড়ায় থাকবে? তখন কি হবে জানেন? যখন বডিটা পড়বে তখন ডান পা বাইরে আসে, আপনার বডি বাইরেই পড়বে। বলেন সুবহানাল্লাহ। কোথায় পড়বে? আপনার বডি বাইরে পড়বে। যত ডাক্তারকে জিজ্ঞাসা করবেন, সায়েন্সিক্যালি এবং গবেষণাকে জিজ্ঞাসা করবেন, তারা এটাই বলবে। তারপরে দ্বিতীয়বার আসেন, ওটা তো গেল, মসজিদে আসলাম, তো মসজিদে আগে দিব ডান পা। কোন পা? মসজিদে আগে দিব ডান পা। মসজিদে যখন ডান পা দিয়েছে, নবীর সুন্নত মোতাবেক যদি মসজিদে ঢুকবো, ডান পা দিয়েছে, ওই মুহূর্তে যদি মালাকুল মউত ফেরেশতা যদি আসে আত্মা বের করার জন্য, তখন আপনার ডান পা মসজিদের ভিতরে আছে, বাম পা কোথায় আছে? বাম পা কোথায় আছে? বাইরে। বুঝে যাচ্ছে তো? বাম পা বাইরে আছে। ওই মুহূর্তে যদি মালাকুল মউত ফেরেশতা ইজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে, আত্মা যদি বের করে, তখন আপনার ডান পা ভিতরে আছে, বাম পা বাইরে আছে। আপনার বডি যদি পড়ে, বডি থেকে যখন আত্মা বিচ্ছিন্ন হবে, আপনার বডি তখন মসজিদের বর্ডারের ভিতরে পড়বে। বলেন সুবহানাল্লাহ। কোথায় পড়বে?
মসজিদের ভিতরে। তো আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের ভিতরে আপনার বডি পড়বে, তখন যখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতারা যদি আযাব দেয়, তখন রহমতের ফেরেশতা বলবে সে গুনাহগার ছিল আলহামদুলিল্লাহ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের ভিতরে তার বডি পড়েছে, এই জন্য আমি আযাব দিতে দিব না, আমি তাকে রহমত দিব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রহমত আমরা চাই কি চাই না? তো রহমত চাইতে হলে নামাজ দরকার আছে কিনা? বল নামাজ দরকার আছে কিনা? জুমার নামাজ না 5 ওয়াক্ত নামাজ? জুমার নামাজ না 5 ওয়াক্ত? এক জায়গায় জিজ্ঞাসা করলাম, বলছে হুজুর জুমা নামাজ। কি বলতেছে? তাও জুমা নামাজ কি জানেন? 2 রাকাত। জিজ্ঞেস করলাম জুমা নামাজ কয় রাকাত? বলছে হুজুর 2 রাকাত। সবার পিছনে যায়, আগে বের হয়ে যায়। সবার পিছনে যায়, এরকম আছে নাকি? ঘোনাবাড়িতে এরকম আছে? আছে। আমির মুকুল্লাহ আমাদের শহরে আছে, ঘোনাবাড়িতে আছে। তো মসজিদের ভিতরে আসছেন আপনারা, মসজিদে আসবেন, জুমার নামাজ বয়ান আগে ভাগে আসবেন, সম্পূর্ণ নামাজগুলো পড়বেন।